আমার ভাবনার কথা আমি একটু বলি। আমার মনে হয় রবীন্দ্রনাথ হলো একটি প্রবাহ। প্রবাহের জন্ম হয় না, প্রবাহের মৃত্যু নেই। রবীন্দ্রনাথকে যদি আমরা গঙ্গা নদী মনে করি, তবে আজকের এই 25শে বৈশাখ হলো সেই গঙ্গার উৎসমুখ, গোমুখ। আর তার যে তিরোধান দিবস হিসাবে আমরা জানি 22শে শ্রাবণ, সেটা হলো সেই গঙ্গার মহাসঙ্গমে মিলিত হবার সেই ক্ষণ, গঙ্গা সাগরের সেই পবিত্র ভূমি। মানুষের কাছে যারা ধর্মাচরণ করেন, মানে সনাতনী ধর্ম বা হিন্দু ধর্ম, তাদের কাছে যেমন গোমুখ একটি পবিত্র স্থান, সেই সঙ্গে গঙ্গা সাগরও তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ, পবিত্র। সেই রকম সমস্ত মানুষের কাছে এই রবীন্দ্রনাথ নামক যে চেতনা প্রবাহ চলছে, সেই চেতনা প্রবাহ আমাদের 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ দুটো দিনই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ, সমান পবিত্র। 25শে বৈশাখ সেই চৈতন্যের উৎসমুখ আমরা খুঁজে পাই আজকের এই যেমন দিনটি। আবার আসছে 22শে শ্রাবণ, ওই দিনটি সেই চৈতন্যের পরিণতির মুখ, পরিণতির ক্ষণ। এই উপলব্ধিটাই আমার বারবার মনে হয়েছে 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ পালন করার সার্থকতা এই উপলব্ধিতেই বোধহয় নিহিত আছে। শ্রোতা বন্ধুরা, জানি না আপনারা কি বলবেন।